পাহাড় আর নদীর পার ঘেঁষে অবস্থিত কৌথলিপুর জঙ্গল। সেই জঙ্গলে ছিল অনেক পাখির বসবাস। সেখানে সব পাখিরা সুখে দিন কাটাচ্ছিল। আর তাদের মাঝে বাস করত এক জনদরদি সাহায্যকারী গাভী, যে সবার বিপদে ঝাঁপিয়ে পড়তো। একদিন হঠাৎই সুখী পায়রার ঘরে আগুন লেগে যায়। আমাকে কেউ সাহায্য করো, আমার ঘরে যে আগুন লেগেছে, আমার অবুঝ ছানাটা আটকে পড়ে গেছে। তোমরা সবাই আমার ঘরের আগুন নেভানোর ব্যবস্থা করো, আমার ছানা ভিতরে। সুখের চিৎকার আর কান্না শুনে সবাই সেখানে আসে, কিন্তু কেউই কোনোভাবেই আগুন নেভাতে পারে না। তোমরা কেউ ভেতর থেকে আমার মেয়েটাকে বের করে আনো। তোমার মেয়েকে বাঁচাতে গিয়ে আমরা আমাদের প্রাণ হারাতে পারবো না। তোমার মেয়ের প্রতি যদি তোমার কোনো দরদ থাকে, তবে তুমি তোমার জ্বলন্ত ঘরে ঢোকো, গিয়ে যাও। শালিকের কথা শেষ হতে না হতেই সেখানে গাভী এসে হাজির হয়। আর গাভী বলে, কোথায় তোমরা সুখী দিদিকে সাহায্য করবে, তা না করে উল্টে তাকে আরো তিরস্কার করছো। সাহায্য করতে পারবে না তো সরাসরি বললেই তো পারো, তাই না? এসেছে আমাদের জনদরদি, এত দরদ তো তুই জানা। যাচ্ছি। এই বলে গাভী এক লাফে জ্বলন্ত ঘরে ঢুকে পড়ে। আর বন্দি থাকা পারুলকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে ধরে। তখনই ওপর থেকে বড় একটা জ্বলন্ত কাঠ এসে গাভীর লেজের উপর পড়ে। আর তখনই গাভীর লেজটা কেটে যায়। তবু রক্তাক্ত শরীর নিয়ে গাভী কোনো রকমে বাইরে বেরিয়ে আসে। সুখী দিদি, এই নাও তোমার ছানা। আমার ছানা? কিন্তু গাভী, তোমার তো লেজটা কেটে গেছে, চলো তোমাকে আমি জড়িবুটি লাগিয়ে দেই। না সুখী দিদি, তার আর প্রয়োজন হবে না। তুমি বরং তোমার ছানার যত্ন নাও, আমি নিজের যত্ন নিজেই নিতে পারি গো। এই বলে সাহায্যকারী লেজ কাটা গাভী সেখান থেকে তার নিজের বাড়ি ফিরে আসে। হায় ঈশ্বর, এই লেজের কারণেই আমার সৌন্দর্য ছিল, কিন্তু আজ তাও নষ্ট হয়ে গেল। তাতে কি, আমি তো অনেককে সাহায্য করতে পারছি, এটাই অনেক। প্রয়োজন হলে আমি অন্যের সাহায্যের জন্য নিজের জীবনটাই সঁপে দিব। এসব বলে সাহায্যকারী লেজ কাটা গাভী ঘাস খেতে থাকে। এদিকে বনের রাজা ঈগলের একমাত্র কন্যা ইকরি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। রাজা ঈগল তার কন্যার জন্য ভীষণ চিন্তায় পড়ে যায়। এই, কে কোথায় আছিস? দেশ বিদেশের সব রাজপুত্রদের খবর দে, তারা যেন এসে আমার সন্তানকে সুস্থ করে তোলে। রাজার কথা মতো সেনাপতি দেশ বিদেশের সব রাজপুত্রদের খবর পাঠায়। খবর পেয়ে সবাই প্রাসাদে এসে হাজির হয় আর রাজকন্যার পরীক্ষা নিরীক্ষা করতে থাকে, কিন্তু কেউই রাজকন্যার রোগ নির্ণয় করতে পারে না। সব রাজবৈদ্যদের উপর রাজা ভীষণ রেগে যায়। এদের সবাইকে কারাগারে বন্দি করো। এরা নামে মাত্র রাজবৈদ্য উপাধি পেয়েছে, কিন্তু কাজে নয়। সামান্য কিনা আমার কন্যার রোগ ধরতে পারলো না। রাজার কথা মতো সব রাজবৈদ্যকে কারাগারে বন্দি করা হয়। এমন সময় এক অচেনা বৃদ্ধা এসে রাজাকে বলে, প্রণাম নিবেন মহারাজ। শুনলাম আমাদের রাজকুমারী নাকি ভীষণ অসুস্থ। আপনি যদি কিছু না মনে করেন, তাহলে আমি একবার রাজকুমারীর সাথে